গতকাল জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন যে তিনি একটি কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশে মৌলবাদী এবং চরমপন্থার অভয়ারণ্য যেন না হয়। এই দেশের উলামায়ে কেরাম ইসলামপন্থী যারা রয়েছে, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, অর্থাৎ ইসলামী সংবিধান কায়েমের প্রচেষ্টায় রয়েছে, এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে রয়েছে, তাদেরকে তিনি মৌলবাদী বললেন। আমি বলি, জনাব তারেক রহমান সাহেব, অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, আপনি আমাদেরকে মৌলবাদী বলে মূলত আপনি আপনার বাবাকে অপমান করেছেন। কারণ এই বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম আপনার বাবাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাসের কথা বলেছেন। মৌলবাদ তো তাদেরকেই বলা হয় যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাদেরকেই তো মৌলবাদী বলা হয়। আপনি বাবাকেও অপমান করলেন। মনে রাখবেন 92% মুসলমানের দেশে বৈশা যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, যারা বলে আমরা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করি না, যারা বলে এই দেশে মৌলবাদীদের জায়গা হবে না, আল্লাহর নামে কসম করে বলি তারা মুরতাদ হয়ে গেছে, তারা আর মুসলমান নাই, তারা মুসলমান নাই, তারা মুরতাদ হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনি ইসলামী রাজনীতি করেন না ভালো কথা, কিছু ইসলামী রাজনীতিকে বিশ্বাস করেন না, সাপোর্ট করেন না, সমর্থন করেন না, যদি মুসলমানের বাচ্চা হয়ে এই কথা বলেন, আপনি মুমিন নাই। আপনি সূরা নাহাল পড়েন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন ইনসাফ কায়েম করার জন্য। সূরা নিসা পড়েন 105 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার প্রতি এই কিতাবটা নাজিল করেছি যাতে করে আপনি এই কিতাব অনুযায়ী বিচার কার্য পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, বঙ্গভবন পরিচালনা করেন, সব কিছু এই কিতাব দিয়ে আপনি পরিচালনা করবেন। এরপরে সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তা আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন, যে আমি যদি এদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে এরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন আপনি মৌলবাদী স্লোগান দিচ্ছেন, এই মৌলবাদী জঙ্গিবাদী এবং বিএনপিকেও গত পতিত সরকার বলেছিল বিএনপি হচ্ছে মৌলবাদীদের মদতদাতা। আবার আপনারা সেই একই জিকির তুলেছেন মৌলবাদী জঙ্গি। মনে রাখবেন, জঙ্গি বলার ভঙ্গি বাদ দেন। বাংলার জনগণ এটা আর খায় না। আপনি কারে জঙ্গি বলেন? বাংলার জমিনে কোনো জঙ্গি নাই, কোনো চরমপন্থা নাই, ওরাই চরমপন্থা যারা এই দেশের নিরীহ মানুষগুলোকে জঙ্গি আর মৌলবাদী ত্যাগ দিচ্ছে, ওরাই বাংলাদেশের সবচেয়ে বড় চরমপন্থা। এদের মতন চরমপন্থী আকাশের নিচে জমিনের ওপরে, এই বাংলার জমিনে এরাই হচ্ছে সবচেয়ে বড় চরমপন্থী। এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের আল্লাহওয়ালা, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালারা চরমপন্থী নয়, সবচেয়ে বড় চরমপন্থী যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমাদেরকে জঙ্গিবাদী বলে জাতির সামনে, গোটা বিশ্বের সামনে উপস্থাপনের অপচেষ্টা চালায়, ওরাই হচ্ছে সবচেয়ে বড় চরমপন্থী।